তিন দফা দাবিতে যমুনা অভিমুখে সাবেক চাকরিচ্যুত বিডিআর সদস্যদের লং মার্চ টু যমুনা কর্মসূচিতে এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশি বাধায় তাদের যে লং মার্চ টু যমুনা সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ শাহবাগে কিন্তু পুলিশের যে ব্যারিকেডের মুখে তারা পড়েছেন। এই মুহূর্তে দেখছি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনেই বিডিআর সদস্যরা তারা থেমে গিয়েছেন। তাদের যে মিছিলটি সেই মিছিলটি এখানে এসেই সমাপ্ত হয়ে গিয়েছে। তিন দফা দাবিতে যমুনা অভিমুখীতে লং মার্চ করছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তারা গতকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং আজকে তারা লং মার্চ টু যমুনা কর্মসূচির ডাক দেন। সেই ধারাবাহিকতায় তারা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তাদের মিছিলটি নিয়ে এই মুহূর্তে শাহবাগ মোড়ে এসে শাহবাগ যে জাদুঘরটি রয়েছে সেই জাদুঘরের সামনে পুলিশি ব্যারিকেডের সম্মুখীন হয়েছেন। আমরা দেখছি যে পুলিশের ব্যারিকেডে কিন্তু তাদের যে লং মার্চ টু যমুনা কর্মসূচিটি সেটি বন্ধ হয়ে গিয়েছে। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যেই প্রতিনিধি দল তারা পুলিশের সঙ্গে কথা বলছেন এবং তারা আসলে সামনে এগোতে পারবেন কিনা সেটি আমরা লক্ষ্য করব। এবং এই মুহূর্তে কিন্তু তারা ব্যারিকেডের সামনেই স্লোগান দিচ্ছেন, তেমন কিন্তু আমরা দেখছি। 2009 সালে যারা চাকরিচ্যুত হয়েছিল অন্যায়ভাবে আমরা তাদেরকে পুনর্বাসন চাই। 2 নম্বর হচ্ছে যারা জেলখানায় বন্দী আছে তাদেরকে দ্রুত মুক্তি চাই এবং উমতার আমরা বাতিল চাই। এই 3 দফা দাবি নিয়ে আজকে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা অভিমুখে রওনা করছি। ইতিমধ্যে আপনারা জানেন অনেক দাবি মেনে নেওয়ার পরেও সরকার আমাদের কোনো ব্যবস্থা করে নাই। আমরা আমাদের নিয়ে যৌক্তিক আদায় আমরা আদায় চাই, আমাদের যৌক্তিক আদায় আমরা আদায় করতে চাই। মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কাছে আমাদের একটা দাবি, আমরা যারা ন্যায়িক আছি তাদের ন্যায্য বিচার ফিরে চাই এবং আমাদের অধিকার ফিরে চাই। এটা হচ্ছে আমাদের মূল দাবি আজকে। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম এবং এই মুহূর্তে আমরা দেখছি যে যারা বিডিআর সদস্য এবং বিডিআর সদস্যের পরিবার যারা রয়েছেন তারা ব্যারিকেডের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। ভেঙে